পে স্কেল নিয়ে সরকারের নতুন প্রজ্ঞাপন জারি, বেতন কাঠামো পুনর্গঠন ও বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত, সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা প্রতিদিন সরকারি চাকরিজীবীর আপডেট পে স্কেল ভিডিও চান তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সংস্কার নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও প্রত্যাশার পর অবশেষে পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় এবং প্রশাসনিক কার্যকারিতা বিবেচনায় নিয়ে সরকার নতুন পে স্কেল অনুমোদন দিয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমান পে স্কেল দীর্ঘদিন ধরে কার্যকর থাকায় তা সময়োপযোগী ও বাস্তবসম্মত ছিল না। মূল্যস্ফীতি বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের আর্থিক চাপ ক্রমেই বাড়ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি যুগোপযোগী ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। নতুন পে স্কেল অনুযায়ী মোট গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সুবিধার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যূনতম বেতন এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে একজন কর্মচারী সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে পারেন। এছাড়া বার্ষিক বেতন বৃদ্ধির হার যুক্তিসঙ্গতভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। এতে দীর্ঘমেয়াদে কর্মচারীদের আয় ধারাবাহিকভাবে বাড়বে এবং চাকরিতে উৎসাহ ও স্থিতিশীলতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেলে পদোন্নতি ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও সহজ করার কথাও উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিদ্যমান ভাতা কাঠামোর সঙ্গে নতুন পে স্কেলের সমন্বয় করা হবে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুযোগ সুবিধা পর্যায়ক্রমে হালনাগাদ করা হবে। বিশেষ করে মহানগর এলাকায় কর্মরত কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ভাতায় যৌক্তিক পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিষয়টিও নতুন প্রজ্ঞাপনে গুরুত্ব পেয়েছে। নতুন পে স্কেলের আলোকে পেনশন পুনর্নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অবসর পরবর্তী জীবনে তারা আর্থিক নিরাপত্তা অনুভব করেন। বকেয়া সংক্রান্ত বিষয়গুলো ধাপে ধাপে নিষ্পত্তির কথাও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার মনে করে, এই পে স্কেল বাস্তবায়নের ফলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মান উন্নত হবে। পাশাপাশি রাষ্ট্রের আর্থিক সক্ষমতা ও বাজেট ভারসাম্য বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়। সরকারি চাকরিজীবী সংগঠনগুলো নতুন পে স্কেল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে এটি দীর্ঘদিনের দাবির একটি বাস্তব প্রতিফলন, তবে বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার ওপর তারা জোর দিয়েছে। সবশেষে বলা যায়, পে স্কেল সংক্রান্ত এই নতুন প্রজ্ঞাপন সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি আধুনিক ও বাস্তবসম্মত প্রশাসনিক কাঠামো গঠনের পথে একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে।